রায়দিঘি বিধানসভার ভোটার তালিকা ইস্যুতে সরব যুব তৃণমূল কংগ্রেস। ঝাঁটা কুস্তে হাতে নিয়ে বিক্ষোভ মহিলাদের। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা এলাকায় ভোটার তালিকা সংক্রান্ত জটিলতা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। 2002 সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও বহু মানুষের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে বলে অভিযোগ তুলে বিক্ষোভে নামল যুব তৃণমূল কংগ্রেস। শুক্রবার মথুরাপুর 2 নম্বর ব্লকের কোম্পানির ঠেক বাজার এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা ঝাঁটা কুস্তে হাতে মিছিল করে নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে। তাদের দাবি, বহু বছর ধরে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও হঠাৎ করে এত সংখ্যক মানুষের নাম কেন আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে দেখানো হচ্ছে তার সঠিক ব্যাখ্যা দিতে হবে নির্বাচন কমিশন। আমরা আজকের পথে নেমেছি। আমাদের নির্দিষ্ট প্রমাণপত্র থাকা সত্ত্বেও এসআইআর থেকে ইচ্ছাকৃতভাবে তৃণমূল কর্মীদের বাদ দেওয়া হচ্ছে ভোটার তালিকা থেকে। সেই সব প্রতিবাদে আমরা আজকে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি যে আমরা এটা মানব না। আমাদের উপযুক্ত নথিপত্র থাকা সত্ত্বেও এসআইআর থেকে কেন ভোটারদের বাদ যাচ্ছে। এই দিনে বিজেপি ভোট চাইতে গেলে আপনারা কি তাদের কি ভোট দেবেন? আমরা ঝাঁটা কুস্তিতে দাঁড়াবো। ধন্যবাদ। স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর 2 নম্বর ব্লকে মোট 3232 জন ভোটারের নাম বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে দেখানো হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এই 3232 জনের মধ্যে অধিকাংশ মানুষের নাম 2002 সালের ভোটার তালিকাতেও ছিল। তারপরও তাদের নাম বিবেচনাধীন দেখানোয় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফে দাবি করা হয়, অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে এবং যোগ্য ভোটারদের নাম দ্রুত চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন মথুরাপুর 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি উদয় হালদার। তার সঙ্গে কয়েক শতাধিক মহিলা ও যুবক যুবতী বিক্ষোভে অংশ নেন। আজকে আপনারা জানেন যে গত কয়েকদিন আগে বিজেপি এখানে সভা করেছে, মিথ্যেভাবে আমাদের তৃণমূল নেতাদের বিরুদ্ধে মন্তব্য করেছে এবং এসআইআর নিয়ে মানুষের যে ক্ষোভ বিক্ষোভ, যে তাদের এখনো পর্যন্ত নির্দিষ্ট ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদের অনেকের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, অনেকেরকে বিচারাধীন রাখা হয়েছে। আমাদের ব্লকের কর্মাধ্যক্ষা শাহানা শেখ, তাকে নির্দিষ্টভাবে তাকে রাখা হয়েছে আমাদের বিচারাধীনের মধ্যে। আমাদের অনেক অঞ্চল সভাপতি আছে, অনেক পঞ্চায়েত মেম্বার আছে, তাদের নির্দিষ্ট ডকুমেন্টস থাকা সত্ত্বেও তাদেরকে এসআইআর থেকে এসআইআর বিচারের লিস্টে নাম রাখা হয়েছে। অনেকের 2002 সালের লিস্টে নাম আছে, তাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ এবং তৎসহ আগামী 8 তারিখে আমাদের নেতা যুবরাজ বাংলার অভিষেক ব্যানার্জি আমাদের মথুরাপুরে আসছে, তাই তার সমর্থনে আজকে আমাদের এই পথসভাও হলো এবং তার সঙ্গে এসআইআর নিয়ে প্রতিবাদও আমরা করলাম। তাই সবাইকে আমরা বলবো, আগামী দিন আপনারা মমতা ব্যানার্জির সঙ্গে থেকে এই বিজেপির এবং নির্বাচন কমিশনের যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে আজ থেকে মুখ্যমন্ত্রী আমাদের মেট্রো চ্যানেলে ধর্নায় বসছে। আমরা সবাই সেখানে উপস্থিত হবো এবং তাকে সমর্থন জানাচ্ছি। এই অভিযোগ অস্বীকার করেন বিজেপি নেতা পলাশ রানা। তিনি বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে, তৃণমূল বিজেপি এসব দেখছে না। সারা পশ্চিমবাংলায় বহু হিন্দু ও মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষের নাম বাদ পড়ে আছে। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, এর কি প্রমাণ আছে তৃণমূলের কাছে? কোনো প্রমাণ আছে? আজকে নির্বাচন কমিশন যদি বিজেপির হয়ে কাজ করতো, আমার এই পাশের জেলা জয়নগর সাংগঠনিক জেলা, সেখানকার জেলা সভাপতি তাকেও হ্যারিংয়ে ডাকা হয়েছিল এসআইআরে। এরম সারা পশ্চিমবঙ্গের বহু হিন্দু মানুষ এবং মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষের তাদের নাম কিন্তু এরকম বাদ পড়ে আছে, বিচারাধীন অবস্থা হয়ে আছে। তো এটা থেকে প্রমাণ করে নির্বাচন কমিশন নিরপেক্ষ এবং নিরপেক্ষভাবেই নির্বাচন কমিশনের যে কাজ, সেই কাজ পশ্চিমবঙ্গে হচ্ছে। কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তির তার নিজস্ব ব্যক্তিগত মতামত যে কেউ কারোর পক্ষ নিয়ে করছে তার ব্যক্তিগত বিষয়, এটা নির্বাচন কমিশন বা ভারতীয় জনতা পার্টি এর জন্য দায়ী নয়। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BNTV।